বোর হচ্ছিস নাকি? নেল পলিশটা ঘেটে গেল। কেন? নেল পলিশ ঘেঁটে গেল? আমি এখন নেল পলিশ করেছি কিন্তু ময়দা মাখতে পারবো না, ময়দা মেখে রেখেছি। ও ময়দা মেখে তারপর তুই নেল পলিশ করেছিস? আমি আগে বলেছিলাম ওগুলো তোকে কেটে রেখেছি। আটা দিয়ে লুচি করতে, ভালো লাগতো আটার লুচি। আমি ভালো লাগে না, তুই তো গরম গরম করতে গরম গরমই করে দেবো আমি আচ্ছা ঠিক আছে। দেরি করে, কিন্তু আমি এখন এরকম শাশুড়ির মুখ বসে থাকবো। তোকে একটা কোশ্চেন করবো? হ্যাঁ বল, কারণ নেল পলিশ করেছি। ও না, নেল পলিশ না, প্রেগনেন্সি তোর কী কী খেতে ইচ্ছে করে? আমি ওরকম খাবার নিয়ে রাখবো ওই জন্য ঘরের মধ্যে। যেন সব থেকে বড় কথা, আমাদের যে বাড়িওয়ালা, ঠিক আছে, হ্যাঁ, চিনি এত ভালো এত ভালো, উনি ঘরে কিছু রান্না করেন আমাকে এসে দিয়ে দেয়। একটু জোরে বল, আমি নিজে শুনতে পাচ্ছি না। না শুনে যান। তো আজকে কচু শাক করেছিল নিরামিষ, নারকেল আর ছোলা দিয়ে আমাকে দিয়ে গেছে, দুপুরবেলা ভাত খাওয়ার পর দিয়ে গেছে। তো আমি শুধু ঘুম থেকে উঠে না, খাওয়ার চিন্তায় মাথায় মাথায় ঘুমিয়ে উপরে শুধু মাছের স্মরণ হয়েছে, এত বড় ট্যাংরা মাছ। তো ঘুম থেকে উঠে আমি ছোলাটা দিয়ে এটা দিয়ে ভাত খেলাম কচুর শাক দিয়ে। আর সোমনাথ আমার জন্য বললাম কাঁঠাল এনেছে, কাঁঠাল খেয়ে আমার তো পেট হাফ হয়ে গেছে। আর আমার খেতে ভালো লাগে এখন, ওই ডার্ক চকলেট খেতে ইচ্ছে করে, আচ্ছা, চকলেট পেস্ট্রি খেতে ইচ্ছে করে, ফুচকা খেতে ইচ্ছা করে। ফুচকা? আর তুই তো ফুচকা মিষ্টি ফুচকা খাস। না, আমি যখন থেকে প্রেগনেন্ট, মানে এখন এখন আমি টক ফুচকা খাই, মিষ্টি আর খাই না। আজকে যাবি ফুচকা খেতে? হুম। ও সেখন 10টা বেজে গেছে। তো মামা কি পাখামো করছে, আর কি বেশি ইচ্ছা করে? মায়ের হাতে, আমার আমার মায়ের হাতে রান্না খেতে ইচ্ছে করে। আমার মায়ের হাতে না। না, তোর মায়ের হাতে খেতে ইচ্ছা করে, খাসির মাংসটা ইচ্ছা করে তোর মায়ের হাতে, আর কিছু ইচ্ছে না, তোর মায়ের হাতে খাসির মাংস। আর আমার মায়ের হাতে ঘরে যে মাছ ডাল ভাত ওইসব আমার মায়ের হাতে খেতে ইচ্ছা করে। আর কোনো জায়গায় ঘুরতে যেতে ইচ্ছে করে এখন? না, আমার ঘুরতে দিচ্ছে না, বাইরে ইচ্ছা করে না, আমাকে সবসময় শুতে ইচ্ছা না, করে। খালি ঘুমাবে, সারা দিন রাত ঘুমাবে, কোনো কাজ নেই, ঘুমাবো দিন না, রাত শুয়ে থাকবো, না হেলান দিয়ে বসে থাকবো। আমি দাঁড়িয়ে যে শুধু একটু বাসন মেজেছি আর ঘর গ্যাসটা মুছেছি, কত দুজনের বাসন কত আর হতে পারে, দুটো থালা একটা গান তরকারি বানাই, যাই হোক দাঁড়ালেই আমি যেন হাঁপিয়ে যাই, আমার খুব কষ্ট হয়। আমি যে যতবার, আমি এমনি সময় কিন্তু অত কষ্ট হয় না, সবসময় বসে বসে থাকি। আমি ডাক্তার দেখাতে আমার চিত্তরঞ্জনে প্রতিটা লাইনে সবাই দাঁড়িয়ে থাকবে, তাই না, আমারই একা কেন দাঁড়ানোই যায় না। তো তুই কি জানিস এখন প্রেগনেন্সিতে একটু এক্সারসাইজ করা কত ভালো? ডাক্তার না, তুই কি করে জানলি? আর তুই কবে প্রেগনেন্ট হয়েছিস? আমি দেখছিলাম একটা ভিডিওতে, এক্সারসাইজ করা খুব ভালো। এ তো না, প্রেগনেন্সি দেখেছি। হওয়ার পরে না একটু হাঁটাচলা করে, না ঠিকঠাক মতো ঘরের কাজ করে, ঠিক আছে, খালি ওর যখনই দেখবো শুয়ে আছে, শুয়ে আছে, আমার ওয়েট শরীর বেড়েছে খারাপ। গাইস, আমি 70 কেজি হতে যাই। তোর ওয়েট তো বাড়বেই, তুই তো একা নেই, তাই না? একটা কথা বলি, বলো। কত বেশি হতে পারে পেটে? ঠিক আছে, তো এখন খাওয়া দাওয়া বাড়বে, একটু ওয়েট বাড়বে, এগুলো হয়, একটু শরীরে ফ্যাট আসবে। কিন্তু আমি কি একটা বলতে গেছিলাম বুঝতে পারছি না। আমার ভালো লাগছে না একা একা থাকতে, আমার ঘরের লোকজন থাকলে ভালো লাগে। চ, মা বলছিল ওই বাড়ি দিয়ে কয়েকদিন থাকতে, ওখানে কি থাকবি? ওখানে থাকতে ভালো লাগে, কিন্তু কি বলতো দুপুরবেলাটা না আমাদের ঘরে যা কষ্ট তোমাদের বলে বোঝাতে যাবে না। অনেকদিন বলে তোমরা তো ওখানেই ছিলে, হ্যাঁ আমরা ওখানেই ছিলাম, কিন্তু ওই গরমটা সহ্য করতে পারি না। আমি আগা করে যখন প্রেগনেন্ট ছিলাম না, আমি আমার বাবার বাড়িতে, এও জানি, আমি রান্না করে চলে যেতাম আমার মায়ের বাড়িতে গিয়ে ঘুমাতাম। চ, কালকে কারণ যাবো। মায়ের বাড়িতে কেন, আমাদের ঘরের গাছের ওপরে, ঘরের ওপর না কালকে। বট গাছ না অশ্বত্থ গাছ আছে, আমাদের ঘরে একদম রোদ পড়ে না, পুরো ঠান্ডা। আর এটা আমার শ্বশুর বাড়ি, আমাদের ঘরটা ওপরে, চারিদিকে কোনো ঘর নেই আর গাছপালাও নেই, প্রচণ্ড রোদটা পড়ে। আমার শাশুড়ি এত কষ্টের মধ্যে কী করে থাকে আমি বুঝতে পারি না, মানে গা জ্বালা জ্বালা করবে। মাটিতেও শোবে, তো মাটিতে ঠান্ডা। নিচের ঘরে আমার মামা শ্বশুরদের চাউমিন রোল চাউমিনের দোকান, তো ওদের সকাল 10টা থেকে রান্না শুরু হয়। দোকানের রান্না কত জানো? পুরো বিকাল 5টা 6টা পর্যন্ত, পুরো মাটিটাও গরম মাটি। আর আমি কী করি, এত কষ্ট যখন হয় আমি মানে আনাজ কাটি, রান্না করা যা শুরু করি 10টা থেকে 11টা থেকে, আমি গায়ে এক মগ করে জল ঢালি, ঘরে বসে বসে ঘরের মধ্যে জল ঢালে নাইটি ভিজিয়ে ভিজিয়ে কাজ করি। লাস্টে একেবারে যখন ঘরটা মুছবো, গায়ে জল ঢেলে ঘর মুছে একবার বেরিয়ে আসি। আমি সারাক্ষণ ভিজে গিয়ে থাকি, আমি ওইখানটায় খুব কষ্ট হয়। আর ওখানটায় গেলে আমার রেগুলার ভিডিওটা হবে না, যেটা আমার মেন কথা। চ, কালকে যাই, ওখানে গিয়ে 2-4 দিন থেকে নিই। আর আমি ওখানটায় গেলে সোমনাথ মানে হাতির 5 পা দেখি, হাতির 5 পা। ভালো লাগে ওখানে, আমার সব ছোটবেলার ফ্রেন্ড সব থাকে। হ্যাঁ সেটা টাইম লাগে, একটু একটু ঘুরে বেড়াই, খেলতে যাই বিকালে করে। এখানটায় কি সারাক্ষণ আমার সাথে থাকে, আমি সাথে পাই। ওখানটা আমি চোখে দেখতেই পাই না, আমার ব্লগ আমার মাথায় উঠে যায়। ব্লগ তো হয়ই না, ওটা বাদই দাও, ও ওনাকে পাবোই না। রাত্রিবেলা ঘরে ঢুকবে কটার সময়? 1টা 2টোর সময়।
ফোন করে বলবে ঘুমিয়ে পড়, খেয়ে ঘুমিয়ে পড়, আমার আজকে যেতে দেরি হবে। এখানটায় কি দেখো, আমার পাশেই বসে আছে, আমি লুচি করবো, আমার পাশে এখানে কাউকে চিনি না জানি না, কি করবো? এখান থেকে আমার ওই ঘর মানে বেশি দূর না, 5 থেকে 10 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে, 5 থেকে 7 মিনিট লাগবে। আমি বিউকে বললাম যে আমি সন্ধ্যাবেলা করে চলে যাবো, গিয়ে ঘুরে আসবো, তুই এখানে থাকবি। আমি একটা নতুন প্রেম ভালোবাসা করবো গাইস, নতুন নাম্বার দেবো, কমেন্টস করো আমাকে। ঘরে আমি একা থাকবো, লোকজন ডেকে, কি আহ্লাদের গল্প। মামা শুনছে। চলো ব্লগটাকে দেখতে হবে। আর কি ভালো লাগে তোর? ঘুরতে কোথাও ভালো লাগে বললি না তো? না, ঘুরতে ভালো লাগে না আমার। ঘুরতে গেলেও শরীর খারাপ হয়। না, হোটেলে গিয়ে একে নিয়ে গিয়ে একে কোনো জায়গায় ঘুরতে নিয়ে গিয়ে লাভ নেই। ও ঘুরতে গেলে আমার নেল পালিশটা না নজর লেগে শরীর গেছে, খারাপ, নেল পালিশটা শুধু কিছু না কিছু এর লাগতেই থাকে। হ্যাঁ ঘুরতে, আর শুধু প্রেগনেন্ট বলে না, শুধু প্রেগনেন্টে যে আমার এই যে জিনিসগুলো নতুন হচ্ছে তা তো না। এক মিনিট, কি বলছিলাম? হ্যাঁ, ঘুরতে গেলে আমার মাথা যন্ত্রণা হয়। এটা কার কার হয় আমি জানি না, ঘুরতে গেলে মাথা যন্ত্রণা আর বমি, এই দুটো জিনিস আমার হবেই ঘুরতে গেলে। এখন তো হবেই, তখনও হবেই। আমি অল টাইম, হ্যাঁ হতেই হবে, না হলেও জোর করে হতে হবে। কিন্তু প্রিয় আগে খুব মিক্সড রাইস চিলি চিকেন খেতে, এখন অনেক দিন হয়ে গেছে, ওর ওইসব জন্যে ইচ্ছে নেই। আমারও খাওয়া বন্ধ হয়ে গেছে। আমরা আগে খুব পিৎজা, আগে আমরা খুব মিক্সড খেতে রাইস, যেতাম, জানো তো, চিকেন মানে খুব যত খুব কামাচ্ছি খেতাম। তত আমাদের জন্য এই হচ্ছে, তাই না? আগেই আমরা ভালো ছিলাম। আমরা হয়তো তোমরা ভিডিও দেখেছো হয়তো, ঘুরতে ফিরতে শুধু আমরা খেতে যেতাম। আমরা আবার কি বেশি খেতাম, আমরা বেশি খেতাম, আমি বেশি খেতাম। আর ওকে বিকালে করে আমি মানে একদিন ছাড়া বা প্রায় দিন বাইরে নিয়ে যেতাম ঘুরতে, খেতে নিয়ে যেতাম, বাইরে থেকে খেয়ে আসবো বা কিছু বাইরে থেকে ডিনার করে আসবো। তো আজকে আমরা পুরো ব্লগটা তো বসে বসেই বলে দিলাম, তো অনেকে তো শেয়ারও করলাম তোমাদের সাথে। তারপর তারপরে সোমনাথকেও আজকে আমার ব্লগে একটু কথা বলতে দেখলে, দেখো গাইজ আমার বর কথা বলতে পারে। আমি কি ভুয়া নাকি? আমি ভাবছিলাম রাত্রে ডিনারে কি হচ্ছে পিউ? খিদেও পেয়ে গেছে। কটা বাজে? 11টা বাজতে হচ্ছে। ওইটুখানি পটল, পটল আমি তরকারি আর লুচি। আমার লুচি আটা মাটা ময়দা মাখা হয়ে গেছে। লুচি তরকারি আছে, লুচি হচ্ছে কচুর শাকে। বললাম না মানে কচুর শাক দিয়েছে, কচুর শাকের তরকারি আছে। আর সোমনাথ কলা এনেছে, কলা খেতে ইচ্ছে করছে কিন্তু সব কাঁচা। আরে মানে একসাথে পাকা কলা সব দেয় না, ঠিক আছে? তো একসাথে পাকা দেয় না, চারটির মধ্যে দুটো কাঁচা দুটো পাকা দেয়। মা নিয়েছিল, আমি নিয়ে নিই। পয়সা দিয়ে কেন যেন এরকম নষ্ট জিনিস কিনে আমি বুঝি না। আরে ঠিক আছে, কালকে পেকে কালকে খেয়ে নিবি, হ্যাঁ যদি না পাকে। পেকে যাবে। আর কি একটা বলতে যাচ্ছিলাম, কালকে কি রান্না করতে হবে? কি রান্না করি কালকে? কালকে আলু রান্না হবে, কাঁচা জানতে হবে। হ্যাঁ আচ্ছা, সোনা মারা করছে এখন গাইস, কি বলবো গাইস, কি চটপটা খেতে ইচ্ছা হচ্ছে, সোনা তারা বুঝতে পেরেছি। হ্যাঁ আমি মানে মুভি দেখার টাইমে না আমার একটু কিছু খেতে ইচ্ছে করে, চটপটে। পপকর্ন হোক, পাঁপড় হোক, যা চটচটে আমার খেতে ইচ্ছে করে, কিন্তু কি আবার খুব কথা, একটু আগে আমাকে পপকর্ন করে দিয়েছিল বলে এখন আর দেবে না বলছে। দেখো 3টে প্যাকেট ছিল, তাও মামা মেরি পপকর্নের প্যাকেট, তো আমি দুখান, একটা মামাকে করে দিয়েছি, সোনাকে করে দিয়েছি, আর একটা আছে। বাচ্চা যদি কালকে পরশু ঘরে আমি বুঝতে পারি তো ওটা করে দেবো না। ও এক্ষুনি আজকে মানে আজকে করে দিন, আজকে আমার 3 প্যাকেট আজকে বের দিতে হবে। রেখে মুখে খেতে হয় সবসময়, এটা তোর মাই আমাকে শিখিয়েছে। খুব শয়তান পিউ, বললাম পপকর্নটা করে। আর আমি আজকে এসে কালে দুবার করে টমেটো সস একটু রান্না করবো, বুঝলা বুঝলা। আমার জন্য বানালো গরম গরম লুচি আর আলু পটলের তরকারি, দেখেও খুব টেস্টি মনে হচ্ছে, জানি না খেয়ে কীরকম লাগে, অবশ্য টেস্টি হবে, কারণ ওর হাতের খাবার খুবই ভালো হয়। বাহ পিউ, থ্যাংক ইউ।